হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কি করে একটি ভেরিফাই জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এবং জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের কি কি কাজে লাগে। প্রথমত, জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্ট আদান প্রদান করতে পারি। জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুললে সে অ্যাকাউন্ট নষ্ট হবার চান্স খুব কম থাকে। জিমেল অ্যাকাউন্ট ছাড়া একটি ইউটিউব চ্যানেল খোলা সম্ভব হয় না। জিমেল অ্যাকাউন্ট ছাড়া আমরা প্লে স্টোর ব্যবহার করতে পারি না। বন্ধুরা, জিমেল অ্যাকাউন্ট কী কাজে লাগে সে সম্পর্কে কিছু ধারণা আমরা নিয়ে নিলাম। এখন দেখব কি করে একটি ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। আপনাদের সাথে আছি আমি আরিফ, আপনি দেখছেন আরিফ এডিটিং ইউটিউব চ্যানেলের ভিডিও। বন্ধুরা, আমি এখান থেকে আমার একটা ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর বন্ধুরা, এখান থেকে সার্চ বার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমি সার্চ করব। বন্ধুরা, এখানে যদি আমি জিমেল অ্যাকাউন্ট নতুন করে খোলার জন্য সার্চ করি, সেখান থেকে আমাকে অনেকগুলো লিঙ্ক দেওয়া হবে। তো প্রথমে বলে রাখি, আমরা মোবাইলে কিন্তু আমরা দু একটি জিমেল আমাদের কানেক্ট করা থাকে। যদি একটি কানেক্ট করা থাকে তাহলে আরেকটি জিমেল খুলতে গেলে কি হয়, এখান থেকে যে লিঙ্কগুলো দেওয়া হয় সেই লিঙ্ক থেকে আমরা কিন্তু খুলতে গেলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের। তো সেজন্য আমি আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য একটি লিঙ্ক কপি করে রেখেছি। সেই লিঙ্কটি আমি এখানে দিয়ে দেব। সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা এই পেজটিতে চলে আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটি চলে এসেছে। এখান থেকে এসে আপনারা ক্রিয়েট করতে পারেন নতুন একটি জিমেল। তো আমি এখানে নামটি বসিয়ে দেব। প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম চাচ্ছে আমার, এবং লাস্ট নেম, ইউজার নেম, এখানে পাসওয়ার্ড। তো আমরা ফার্স্ট নেমটি দিয়ে দেব। এখানে আমি দেব আমার মিস্টার, লাস্ট নেমটি দেব আরিফ, ARIF, মিস্টার আরিফ। এবং যে ইউজার নামটি রয়েছে, ইউজার নামটিতে আমি একটি নাম বসিয়ে দেব, মিস্টার ARIF, মিস্টার আরিফ। বন্ধুরা, মিস্টার আরিফ নামে কিন্তু অনেক জিমেল অ্যাকাউন্ট রয়েছে, সেজন্য আমি এখানে একটি সংখ্যা বসিয়ে দেবো যাতে আরেকটার সাথে ম্যাচ না হয়। আমি এখান থেকে একটি সংখ্যা বসিয়ে দেব, 58369 এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। ওপরে পাসওয়ার্ড দেব মিস্টার ARIF এবং সাথে একটি সংখ্যা বসিয়ে দেব। বন্ধুরা, উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি নিচে কিন্তু সেই একই পাসওয়ার্ড দিতে হবে। তো আমি দুটিতে পাসওয়ার্ড বসিয়ে নিলাম। পাসওয়ার্ড বসানোর পর বন্ধুরা, এখান থেকে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর বন্ধুরা, এখানে কিন্তু আমাকে ফোন নাম্বারটি দিতে বলতেছে। এখানে আমার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো আমি বাংলাদেশে রয়েছি, সেজন্য আমার কান্ট্রিটি সিলেক্ট করে রয়েছে বাংলাদেশ। এখানে আমি ফোন নাম্বারটি দিয়ে দেব, 01। তো আমি ফোন নাম্বারটি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের দেখেন আইডিটা কিন্তু ভেরিফাই করার জন্য বলতেছে, ভেরিফাই ইওর ফোন নাম্বার। এই ফোন নাম্বারটি দিয়ে আমি এখন ভেরিফাই করে নেব। নেক্সট করে দিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোন নাম্বারটি আমার নিয়ে নিয়েছে। এখানে একটি ভেরিফাই কোড দেবে আমাকে। এখানে একটি কোড বসে এখান থেকে ভেরিফাই করতে হবে। তো মেসেজটি আমার চলে এসেছে। আমি মেসেজটি দেখে নেই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটি কিন্তু আমি বসিয়ে নিয়েছি। এখান থেকে এখন ভেরিফাই ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে বার্থডেটা রয়েছে, আমার বার্থডেটা কিন্তু বসিয়ে দিতে বলতেছে। এবং এখানে আরেকটি অপশন রয়েছে, উপরে আমার ফোন নাম্বারটি চলে এসেছে। তো আমরা এখন সবকিছু ঠিকঠাক মতো বসিয়ে দেব। এখানে মান্থ। বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে বলবো, আপনাদের যে রিয়েল বার্থডে জন্ম তারিখটা রয়েছে সেই তারিখটা দিয়ে আপনারা এখানে ইমেলটি খুলবেন। তো আমি এখন আমার জন্ম তারিখটি বসিয়ে দেব, মার্চ 5, 1996। বন্ধুরা, আমার জন্মসনটা আমি দিয়ে দিলাম। এখান থেকে
আপনি যদি ছেলে হন তাহলে এখান থেকে মেল সিলেক্ট করবেন, এবং যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে ফিমেল সিলেক্ট করে রাখবেন। তো আমি মেল সিলেক্ট করে দিছি। এবার এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি পেজে চলে এসেছে, গেট গেট মোর ফ্রম ইউর নাম্বার। তো আমি এখান থেকে ইয়েস করে দেব। এখান থেকে চলে যাব একটু নিচে বন্ধুরা, এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আই এগ্রিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ডু ইউ ওয়ান্ট দিস ব্রাউজার টু রিমেম্বার দিস পাসওয়ার্ড। তো আমি এখান থেকে রিমেম্বার করে দেব। রিমেম্বার করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি কিন্তু আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। ওয়েলকাম মিস্টার আরিফ, এখানে লেখা চলে এসেছে ওয়েলকাম মিস্টার আরিফ। তো আমার কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি এখানে যার একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনটিতে আমি একটি ক্লিক করে আমার একটি প্রোফাইল পিকচার বসিয়ে নেব। আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ফটো ফ্রম ইওর কম্পিউটার, আমি এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে একটি ছবি নিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমার আপলোড হয়ে গেছে। তো এখানে যে অপশনটি রয়েছে সেট অ্যাজ প্রোফাইল ফটো, তো এই অপশনটিতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু লোডিং নিয়েছে। লোডিং নেওয়ার পর পেজটি রিফ্রেশ হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচারটি সেট হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম কি করে একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন, জিমেল অ্যাকাউন্ট কিভাবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে খুলবেন। বন্ধুরা উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যে কালো অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দেবো। এখানে একটি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে অ্যাকাউন্টে খুললাম সেই অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট এখানে কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু অ্যাকাউন্টটি সেভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, সাথে একটি লাইক দিয়ে দেবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার বন্ধুরা উপভোগ করতে পারে। আরিফ এডিটিং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনে ক্লিক করে সেখান থেকে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম ভালো ভালো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে আপডেটটি চলে যায়।